हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। आज के 2025 सालेर माध्यमिक परीक्षार जन्य एबीटीए टेस्ट पेपर थेके 311 पेजे जे शुरू हয়েছে मैथमेटिक्स जेटा सेई पेजेर 314 पेजेर আমরা 15 দাগের 1 2 3 করাচ্ছি, রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স করাচ্ছি। 15 দাগের একেরটাতে আছে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 24 হলে পি এর মান নির্ণয় করো। নম্বর দেওয়া আছে 0 to 10, ছাত্র সংখ্যা 15, 10 to 20, ছাত্র সংখ্যা 20, 20 to 30, ছাত্র সংখ্যা হচ্ছে 35, 30 to 40, ছাত্র সংখ্যা পি, 40 to 50, ছাত্র সংখ্যা 10। কি বের করতে হবে? যৌগিক গড়। এখানে কোনো পদ্ধতি বলা নেই, যখন কোনো পদ্ধতি বলা থাকবে না এটা খেয়াল রাখতে হবে। যেহেতু কোনো পদ্ধতি বলা নেই তখন আমরা সাধারণ যে যৌগিক গড় পদ্ধতি তখন আমরা বের করব, বুঝতে পেরেছ? তো সেক্ষেত্রে আমাদের কি করব? মধ্যমান বের করতে হবে, বুঝতে পেরেছ? শ্রেণী মধ্যক বের করতে হবে, মানে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, যেগুলো দেওয়া আছে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে শ্রেণী মধ্যক বের করতে হবে, সেটা হবে xi, আর পরিসংখ্যা fi আছে। এবার এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে। খেয়াল রাখতে হবে আমরা এই যে গুণ করলাম, এবার এই গুণফলগুলো যোগ করব আর এগুলো যোগ করব। খেয়াল রাখতে হবে এই যে 15, 20, 35 আর 10 যোগ হবে প্লাস পি থেকে যাবে, এটা 80p হবে না, 80 প্লাস পি হবে। 80p মানে 80 ইন্টু পি, এইভাবে। ঠিক এরকম এটা 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 আর এটা যোগ করব আর 35টা প্লাস থেকে যাবে। তাহলে সামেশান এফ আই এক্স আই সমান, তাহলে যোগ করলে আমরা যেটা পাবো 1700 প্লাস 35p, আর এখানে হচ্ছে পরিসংখ্যার সমষ্টি পাবো 80 প্লাস পি। এবারে যৌগিক গড়ের নিয়ম কি? যৌগিক গড়ের যেটা নিয়ম, যেটা এটা বইতে তো দেওয়া আছে 24, আমাদের পির বের করতে হবে। যৌগিক গড়ের নিয়ম কি? এক্স বার ইকুয়াল সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই, এটা হচ্ছে যৌগিক গড়ের নিয়ম। এবারে এই ক্ষেত্রে আমরা কি করব? যেই মানগুলো পেয়েছি শুধু ওই মানগুলো আমরা বসিয়ে দেব। এই সামেশান এফ আই এক্স আই যেটা পেয়েছি বসিয়ে দিলাম, সামেশান এফ আই যেটা পেয়েছি বসিয়ে দিলাম, এটা হবে যৌগিক গড় এবং সেটা বইতে দেওয়া আছে 24। তাহলে ইকুয়াল 24 নিচে 1 দিয়ে দিলাম। এবারে কণাকণি গুণ করলাম, এটা কেটে দ্বিগুণ, এটা কেটে দ্বিগুণ করলাম, বুঝতে পেরেছো? গুণ করে যেহেতু পির মানটা বের করব তাই পিটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, সংখ্যাগুলোকে এদিকে নিয়ে এলাম, মাইনাস করলাম, এখানে মাইনাস করলাম, 11p এত পি ইকুয়াল, তাহলে কত হবে দেখো, ঠিক আছে? তাহলে পিগুলো ওদিকে নিয়ে এলাম, সংখ্যাগুলো এদিকে নিয়ে এলাম, এদিক থেকে ওদিকে গেলে চিহ্ন চেঞ্জ হবে, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, মাইনাস করলাম, এবার 11 দিয়ে ডিভিশন করলাম, এটা হয়ে গেল আনসার। তাহলে পির মান কত হলো? 20। অতএব নির্ণয় উত্তর কত হলো? 20। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভীষণ ইম্পর্টেন্ট আছে, কিন্তু বারবার বলছি এই ধরনের প্রশ্ন মাধ্যমিকে আসে এবং এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। যেটা করালাম এটা আবার 2 নম্বরেরও আসে, এখনই যেটা করালাম ওটা 2 নম্বরেরও আসে, বুঝতে পেরেছো? 4 নম্বরেও আসতে পারে, আবার এটা 2 নম্বরেও আসতে পারে। এরপরে যেটা আছে 2 দাগের নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যার সমষ্টি আছে 100। একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা। প্রায় দেখা গেছে যে মাধ্যমিক প্রতি 5 বছরের মধ্যে একটা বছরে এই অঙ্কটা আসে, এত ইম্পর্টেন্ট। প্রত্যেক মাধ্যমিক 5 বছরের মধ্যে এই অঙ্কটা আসে, এত ভীষণ ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছ? তো মন দিয়ে দেখো কি আছে। তথ্যের মধ্যমা বলে আছে 32, এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলবে। এইভাবে পরিসংখ্যার সমষ্টি দেওয়া আছে 100, এটা দেওয়া আছে 0 থেকে 10 10, 10 থেকে 20 এক্স, 20 থেকে 30 25, 30 থেকে 40 30, 40 থেকে 50 ওয়াই, 50 থেকে 60 10। দেখো তাহলে কি মধ্যমাটা এখানে দেওয়া আছে। এবারে আমরা এখানে কি করতে পারি? এটা শ্রেণী লিখতে পারি, শ্রেণী অন্তরও লিখতে পারি। শ্রেণী লিখলাম, পরিসংখ্যা এগুলো সবই বইতে দেওয়া আছে, বুঝতে পেরেছ? শুধু এখানে কি করতে হবে যে মধ্যমান বের করতে গেলে এখানে খেয়াল রাখতে হবে, মধ্যমা বের করতে গেলে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব। এই ক্রমযৌগিক পরিসংখ্যা সেটা ক্ষুদ্রতর সূচকেও করতে পারি, বৃহত্তর সূচকেও করতে পারি, এটা আমরা বের করব, বুঝতে পেরেছ? তাহলে 0 থেকে 10 ছিল, 10 থেকে 20 আবার এক্স বেড়েছে, তাহলে 10 প্লাস এক্স, 20 থেকে 30 আবার 25 বেড়েছে, তাহলে 10 প্লাস এক্সের সঙ্গে 25 যোগ হচ্ছে। এরপরে এইভাবে বেড়েছে, এইগুলো হলো সমষ্টি, বুঝতে পেরেছ? এবং প্রশ্নে পরিসংখ্যার সমষ্টি দেওয়া ছিল 100, তার মানে এটা সমান 100, সমষ্টিকে আমরা n বলি, এটা হচ্ছে 100। পরিসংখ্যার সমষ্টি প্রশ্নে দেওয়া আছে 100, তাহলে আমরা n সমান 100, অর্থাৎ এইটা সমান 100।
এই 75টা দিকে চলে এলো, তাহলে x প্লাস ওয়াই সমান হলো 25। এটা একটা সমীকরণ থেকে গেল। এরপরে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন মধ্যমা বের করব তাহলে মধ্যমা শ্রেণী কোনটা বের করতে হবে। এখানে যেহেতু প্রশ্নের মধ্যে মধ্যমা 32 বলে দিয়েছিল, প্রশ্নের মধ্যেই মধ্যমা 32 বলা আছে, 32 প্রশ্নের মধ্যে বলা আছে। তাহলে আমরা যে ছকটা পেয়েছি সেই ছকের কোথায় আমরা 32টা পাবো। দেখো 30 থেকে 40-র মধ্যে 32 পাবো, এর মধ্যে পাবো না, এর মধ্যে পাবো না। তাহলে এইটাকে আমরা কি বলবো, মধ্যমা শ্রেণী। যে মধ্যমাটা দেওয়া আছে 32 সে প্রশ্নে, সেই 32টা আমরা কোথায় পাবো, এইখানে পাবো। এইটাকে বলবো আমাদের প্রথমে মধ্যমা শ্রেণীটাকে আমাদের নির্বাচন করতে হবে। তাহলে এটাই হলো মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী যখন পেয়ে যাব তখন মধ্যমা শ্রেণীর যে নিম্ন মানটা এল, এটা হচ্ছে এল লোয়েস্ট বা নিম্ন সীমানা, এটাই হচ্ছে এল, বুঝতে পারলে। আর এই মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা এটাই হবে এফ, তোমাদের কোনটা এল কোনটা এফ এটা ভালো করে বুঝতে হবে। আর এই যে শ্রেণী, মধ্যমা শ্রেণীর উপরের শ্রেণী ক্রমযৌগিক পরিসংখ্যাটা হবে সিএম। মধ্যমা শ্রেণীর উপরের শ্রেণীর ক্রমযৌগিক, শুধু পরিসংখ্যা না, পরিসংখ্যাতে কিন্তু সিএফ হচ্ছে ক্রমযৌগিক থেকে, এই অংশগুলো মনে। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে সিএফ পাবো, তাহলে সিএফ পেয়েছি 35 প্লাস এক্স, এফ পেয়েছি 30, এল পেয়েছি 30, এইচ কত পাবো, এটা থেকে এটা মাইনাস করব, 40 থেকে 30 মাইনাস করব, সেটা হবে এইচ, বুঝতে পারলে। এইগুলো আমরা আগে বের করে নিলাম, ওইগুলো করেছি, যেটা বুঝিয়ে দিলাম দেখো এইগুলো করেছি। এরপরে আর কিছু না, এরপরে সূত্রটা বসাতে হবে মধ্যমা বের করা। তাহলে এগুলো আমরা বের করেছি, এরপরে শুধু সূত্রটা বসাতে হবে। সূত্রটাতে কি আছে, মধ্যমা বের করার সূত্রতে কি আছে আমরা জানি। মধ্যমা বের করার সূত্রতে কি আছে না, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ, এটা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে থাকবে ইন্টু এইচ, এইটা মধ্যমা বের করার সূত্র। এবার এল আমরা 30 পেয়েছি, এন আমাদের 100 দেওয়া ছিল, সিএফ আমাদের 35 প্লাস এক্স পেয়েছি, এই যে আমরা এইচ পেয়েছি সেগুলো আগে দেখিয়ে দিয়েছি, আমরা বসিয়ে দিলাম। 100কে 2 দিয়ে ডিভিশন করলাম 50, আর এখানে মাইনাস থাকার জন্য এই চিহ্নটা চেঞ্জ হবে, এটা থাকলো, এটা থেকে এটা মাইনাস করে দিলাম। এরপরে এর নিচে 1 দিয়ে 3 আর 1-এর লসাগু এলসিএম 3 হলো, এভাবে করলাম। আর এই 0 তো আগে কেটে দিয়েছি, এবার এর নিচে 1 দিয়ে এবার এটা কেটে দ্বিগুণ কোনাকুনি গুণ করলাম, বুঝতে পেরেছো, কোনাকুনি গুণ করলাম, বজ্রগুণন বলতে থাকে ক্রস মাল্টিপ্লিকেশান। এবারে যেহেতু আমাদের এক্সের মান বের করবো, এক্সটা ওদিকে চলে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এটা এদিকে চলে এলো, তাহলে 9, এক্সের মান বেরোলো কত 9। যখন এক্সের মান 9 বেরোলো তখন আমরা আবার কি করব, এই 1 নম্বর যে সমীকরণটা পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল 25, তাহলে এখানে এক্স এবং ওয়াই নিয়ে 25 আর এক্স 9, তাহলে এই 25 থেকে যদি 9 আমরা বাদ দিয়ে দিই তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণে এক্স সমান 9 বসিয়ে আমরা এখানে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। তাহলে এই যে 9 প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াই ছিল, এই যে এক্স প্লাস ওয়াই সমান 25, 9 পেয়েছি 9 প্লাস ওয়াই, তাহলে এখানে হয়ে গেল ওয়াই সমান কত 16। তাহলে ওয়াই সমান হলো 16 আর এক্স সমান হলো 9, এটা হয়ে গেল উত্তর। ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। এরপরে এখানে আরেকটা কথা বলি, রাশিবিজ্ঞানে মাত্র 4টা চ্যাপ্টার আছে, এটা এবারে মাধ্যমিকে আসবে না, ওটা এবারে মাধ্যমিকে আসবে না, এইভাবে তোমরা যাবে না। মাত্র যেহেতু 4টা চ্যাপ্টার এবং একটা চ্যাপ্টারে খুব বেশি অঙ্ক নেই, বুঝতে পেরেছো। 26.3-এ তো একদম কম অঙ্ক আছে, গোটা 4 অঙ্ক আছে মাত্র, এবং বাকিগুলোতে যে অঙ্ক আছে তার মধ্যে দেখো প্রায় একই রকম অঙ্ক, 7, 8 একই রকম, 11, 12 একই রকম, অর্থাৎ বেশি অঙ্ক নেই, তাই কোনো প্রশ্নমালা ছাড়বে না। মাত্র 4টা প্রশ্নমালার ধরো 6×4 24টা অঙ্ক আছে, তা 24টা অঙ্ক থেকে তুমি 8 নম্বর পাবে, এর থেকে বেটার অপশান আর কিছু নেই, তাই কোনো ছাড়বে না, প্রত্যেকটা প্রশ্নমালা খুব ভালো করে যাবে, বুঝতে পেরেছো এটা। কারণ এখানে সবথেকে অঙ্কের মধ্যে সহজ অংশ হচ্ছে রাশিবিজ্ঞান, তোমাদের যে পোর্শনগুলো আছে তার মধ্যে সহজ হচ্ছে রাশিবিজ্ঞান, তাই রাশিবিজ্ঞানটা ভালো করে যাবে। এরপরে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইফ অঙ্কন করো, বুঝতে পেরেছো। ওজাইফ অঙ্কন করতে বলছে, তাহলে গ্রাফ পেপার লাগবে। এখানে বলছে ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর, এখানে বলে দিয়েছে বৃহত্তর সূচক, তাহলে তোমাকে বৃহত্তর সূচক করতে হবে, কিন্তু না বলে থাকলে তুমি বৃহত্তর করতে পারো, ক্ষুদ্রতর করতে পারো। তো এখানে যে ক্লাসটা দেওয়া আছে আর যেটা ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে, পরিসংখ্যা আছে, আর ক্লাস দেওয়া আছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, এবং ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা দেওয়া আছে 4, 10, এইগুলো দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কি বের করতে হবে,
অজাইব অঙ্কন করতে হবে এবং বৃহত্তর সূচকে, অজাইব অঙ্কন করতে হবে আর বৃহত্তর সূচকে। তো তার আগে আমাদের একটু কাজ আছে, যেটা দেওয়া আছে ওইখান থেকে আমরা কি করব, প্রদত্ত যে তথ্যের ক্রমযুগিক পরিসংখ্যা বৃহত্তর সূচকের একটা তালিকা আমরা তৈরি করব। যেটা দেওয়া আছে সেখান থেকে একটা আমরা লিস্ট তৈরি করব, তালিকা, প্রদত্ত তথ্যের ক্রমযুগিক পরিসংখ্যা বৃহত্তর সূচকের একটা তালিকা তৈরি করব। সেখানে আমরা শ্রেণী সীমানাটা বের করব, বুঝতে পেরেছ, যে ক্লাস বাউন্ডারিজ আমাদের এটা বের করব। আর ক্রমযুগিক পরিসংখ্যা যেহেতু বৃহত্তর সূচকে বলেছে, তাই আমরা বৃহত্তর সূচকে বের করব, ক্রমযুগিক পরিসংখ্যা বৃহত্তর সূচকে। এবারে ওখানে ছিল দেখো 0 থেকে 5, তার মানে আমরা যেহেতু বৃহত্তর সূচক করছি তাহলে 5-এর বেশি সবগুলো যোগ করব। আবার বলছি, দেখে নাও, এখানে বলেছিল 0 থেকে 5 4জন, 4টি, 5 থেকে 10 10, 10 থেকে 15 15, অর্থাৎ আমরা কি বলতে পারি, এখান থেকে 0 থেকে 5, তাহলে 0-এর বেশি, তাহলে এটা 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 সবগুলো যোগ করবো, এটা এটা 0-এর বেশি, কারণ 5 থেকে 10ও 0 বেশি, 10 থেকে 15 এগুলো সবই 0 বেশি, তাহলে 0-এর বেশি কী হবে, সবগুলো যোগ করব। এইভাবে প্রত্যেকটা করতে হবে। এরপরে যখন 5, এখানে 5 আছে, 5-এর বেশি, তখন এইটা বাদ দিয়ে বাকিটা যোগ করব, অর্থাৎ যোগফল থেকে 4 আমরা মাইনাস করে দেব। তারপরেরটা 10-এর বেশি, যখন 10-এর বেশি যখন করব, তখন সব যোগফল থেকে আমরা এই 10টা 14 বাদ দিয়ে দেবো, বুঝতে পেরেছ? এইভাবে আমরা করছি, দেখে নাও। তাহলে 0-এর বেশি সবগুলো যোগ করলে আমরা 45 পাবো, 5-এর বেশি ওখান থেকে 4 বাদ দিলে আমরা 41 পাবো, 10-এর বেশি, তারপর একটা 15 ছিল, তাহলে 41 থেকে 15 মাইনাস করে দিলাম, আমরা 31 পাবো। এইভাবে তারপর একটা 8 ছিল, 8 মাইনাস করে দিলাম 16, তারপরেরটা আবার 3 ছিল, মাইনাস করে দিলাম 5। এইভাবে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রথমে অজাইব বের করতে গেলে যে সূচক বলবে, বৃহত্তর সূচক বলেছে বলে আমরা এত-এর বেশি এরকম করে ভাষাটা লিখলাম। ক্ষুদ্রতর সূচক বললে আমরা তখন এই দিক থেকে শুরু করতাম, করলে ভালো হতো, 50-এর 25-এর কম, 20-এর কম, এরকম করে করে আমরা করতাম। কেউ কেউ আবার এদিক দিয়েও করতে পারো, কিন্তু এদিক দিয়ে করা ভালো। যাই হোক, এবারে আমাদের কি করতে হবে, এটা আর এখানে করানো যাবে না, গ্রাফ পেপারে করাচ্ছি, মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা কীভাবে গ্রাফ পেপারে করাচ্ছি, আশা করি বুঝতে পারবে। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, স্বাগত। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী এবং অন্য যারা দেখছেন, অভিভাবক এবং সম্মানীয় যারা দেখছেন, সকলকে আমার শ্রদ্ধা প্রণাম। তো আশা করব আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, কারণ আপনাদের জন্য আমি লাগাতার পরিশ্রম করে যাচ্ছি। আর প্রিয় ছাত্রছাত্রী, তোমরাও একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সহযোগিতা করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমি আবার বলছি, ম্যাথসের এবং জীবনবিজ্ঞানের, লাইফ সায়েন্সের শুধু শর্ট প্রশ্ন করাচ্ছি না, বড় প্রশ্ন করে দিচ্ছি, 13 দাগের, 14 দাগের, 8 দাগের, 9 দাগের, 7 দাগের, এরকম করে জ্যামিতিও করে দিচ্ছি। তাই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো। যারা যারা এখনও বড় প্রশ্নগুলো দেখোনি, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে তোমরা দেখে নাও। আর জীবনবিজ্ঞানেরও বড় প্রশ্ন করে দিচ্ছি, তাই একটু সার্চ করে দেখে নাও। ছক কাগজে আমরা এই একটা এক্স এক্স অক্ষ, এই একটা ওয়াই অক্ষ নিয়ে নিলাম, পরস্পর লম্বভাবে অবস্থিত। ওরা যে ছেদবিন্দু, মূলবিন্দু ও এবং এখানে 0 ধরলাম। এবার এক্স অক্ষর বরাবর ছক কাগজে ক্ষুদ্রতম যে ঘরগুলো আছে প্রত্যেকটাকে 1 একক ধরলাম। তাহলে 5টা ঘর যাবে না 5 একক, 10টা ঘর যাবে না 10 একক, এইভাবে গেলাম। আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি করলাম, এটাও ক্ষেত্রে আমরা কি করলাম, একটা ঘরকে 1 একক ধরলাম, এইভাবে আমরা গেলাম। এবারে আমরা যে ইটা পেয়েছি, যে ছকটা আমরা পেয়েছি, সেখানে আমরা যদি প্রথমে বসাই, যে কত গেছে, প্রথমে 0 ছিল, কত 0 ছিল 45 ঘর, তাহলে একদম এখান থেকে 0 একদম 45 গেলাম। তারপরে 5 ছিল, কত 5 ছিল 41, এইভাবে গেলাম। তারপরে 10 ছিল 31, তার এইভাবে আমরা গেলাম। 15 হয়েছে 16, এইভাবে আমরা গেলাম, সবগুলো বসিয়ে দিলাম। এবার এইটা স্কেল দিয়ে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুর সঙ্গে বিন্দু স্কেল দিয়ে যোগ করবে। হ্যাঁ, তোমরা স্কেল দিয়ে যোগ করবে, এটা বুঝতে পেরেছো। এরপরে তাহলে এখানে আমাদের প্রশ্নে n সমান কত দেওয়া ছিল, 45, তাহলে n/2 কত হবে, 45/2 মানে 22.5। তাহলে মধ্যমা এই যে আমাদের যে ওয়াই অক্ষ বরাবর, এখান থেকে আমরা 22.5-এ গিয়ে আমরা যে একটা পেয়েছি সেখানে সোজা একদম লম্ব টানবো, মানে এক্স অক্ষের প্যারালাল টানবো। এক্স অক্ষের প্যারালাল টানার পরে যেই বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দু থেকে ওয়াই অক্ষের প্যারালাল বা এক্স অক্ষের উপরে লম্ব টানবো, যেখানে আসবে, মনে করে যে এইখানে এসেছে, এবারে 0 থেকে এটা গুণে গিয়ে দেখা যাবে যে এটা হয়তো হয়েছে 12.5। এটা টুকটাক কম বেশি হবে, 6 হতে পারে, 5, 9 হতে পারে, ওটা এমন কিছু নয়, কি 4 হতে পারে,
এটা এমন কিছু না। তাহলে আশা করি বুঝতে পারলে বন্ধুরা। এই প্রশ্নটাতে শুধু ওজাই টানতে বলেছে, এই প্রশ্নটা কিন্তু মধ্যমা বের করতে বলেনি, কিন্তু সাধারণত মধ্যমা বের করতে বলে। আর তোমরা এটা কোন সূচকে, বৃহত্তর না ক্ষুদ্রতর সূচকে অবশ্যই লিখবে। এটা আমি বৃহত্তর সূচকে করিয়েছি। হ্যাঁ, আবার বলছি এই প্রশ্নতে কিন্তু এই মধ্যমা বের করতে বলেনি, প্রশ্নে যতটা বলবে ততটাই করবে। আমি কেন বললাম না এই প্রশ্নটাই যে মাধ্যমিকে আসবে তা নয়, মাধ্যমিকে এলো হয়তো যে মধ্যমা বের করো, সেই জন্য বলে দিলাম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ।